তাহলে আমরা যেভাবে নিজের দোষগুণ অবস্থা বর্ণনা করতে আমরা এম শব্দের ব্যবহার করি, ঠিক একইভাবে আমরা অন্যের যখন দোষগুণ পরিচয় অবস্থা ইত্যাদি বর্ণনা করি তখন আমরা ইজ শব্দের ব্যবহার করি। এখানে একটু এই যে বক্সের মধ্যে একটু দেখেন সবাই, বক্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা নিজের দোষগুণ বর্ণনা করার ক্ষেত্রে, কেউ কি হ্যান্ড রেজ করেছে? আচ্ছা, তাহলে যেটা বলতেছিলাম যে আমরা নিজের দোষগুণ অবস্থা বর্ণনা করার ক্ষেত্রে আমরা কি করেছি, এম এর ব্যবহার করেছি এখানে, তাই না? কিন্তু অন্য একজন, সে অন্য একজন, তাই না? অন্য একজনের ব্যাপারে আমরা যখন তার শারীরিক অবস্থা ব্যাখ্যা করতে চাচ্ছি, তার যখন আমরা পেশা সম্পর্কে বলতে চাচ্ছি, তখন আমরা ইজের ব্যবহার করেছি। পার্থক্য শুধু এতটুকুই, কিন্তু বিষয় কিন্তু একই জিনিস, তাই না? বাংলা ভাষায় দেখেন কোনো পরিবর্তন নাই, আমি আজ অসুস্থ, সে আজ অসুস্থ, শুধু ব্যক্তিতে পরিবর্তন। কিন্তু ইংরেজি ভাষায় পার্থক্যটা হচ্ছে ভার্বের পার্থক্য, এখানে এম ব্যবহার হচ্ছে, এখানে ইজ ব্যবহার হচ্ছে। তাহলে আমরা যখন অন্য কোনো একজন ব্যক্তির অন্য কোনো একটা কিছুর দোষগুণ অবস্থা বর্ণনা করব, তখন আমরা ইজের ব্যবহার করব। ইজ শব্দের বিভিন্ন রকম অর্থ হতে পারে, কখনো হয় হতে পারে, কখনো আছে হতে পারে, কখনো থাকে হতে পারে, হয়ে যায় হতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বাংলা ভাষায় ইজের অর্থটা উজ্জ্ব থাকে। দেখেন এখানে আমি বলছি আমি আজ অসুস্থ, এখানে কিন্তু ইজের কোনো অর্থ নাই, হয়ও নাই, আছেও নাই, থাকেও নাই, হয়ে যায় এটাও নাই। এই যে হি ইজ সিক টুডে, সে আজ অসুস্থ, বা সে একজন শিক্ষক, এখানে হয়, আছে, থাকে, হয়ে যায়, এখানে কোনো কিছুই নাই, তাই না? আচ্ছা, সুতরাং আমরা অন্যের দোষ গুণ পরিচয় অবস্থা বর্ণনা করতে আমরা কি করব, প্রথমে ওই ব্যক্তিকে নিয়ে আসব, তারপরে কি করব, ইজকে নিয়ে আসব, তারপরে তার দোষ গুণ অবস্থা পরিচয়কে আমরা বসাবো। এবার ইংরেজি মানে বাংলা বাক্য যত বড়ই হোক না কেন, আমরা কিন্তু বাংলা বাক্যের সাথে ইংরেজি বাক্যকে মিশিয়ে ফেলবো না। হ্যাঁ, আমরা কি করব, ইংরেজি ভাষার যে ধারা আছে সেই ধারা অনুযায়ী আমরা চলবো। ইংরেজি ভাষায় যখন আপনি দোষগুণ অবস্থা বর্ণনা করতে চান, তখন আপনাকে প্রথমে ব্যক্তিকে আনতে হয়, তারপরে ইজকে আনতে হয়, তারপরে ওই ব্যক্তির দোষগুণ পরিচয় অবস্থাকে আনতে হয়। কিন্তু ইংরেজি বাংলা ভাষায় কিন্তু এর উল্টোটাও হতে পারে। হ্যাঁ, আচ্ছা, কেউ মনে হয় হ্যান্ড রেজ করতেছেন। ওকে, ফাইন। তাহলে যেটা বলতেছিলাম, হ্যাঁ, তাহলে আমরা জানলাম যে ইজের ব্যবহার আমরা কেন করব, আমরা মোটামুটি জেনে গেলাম যে ইজের ব্যবহার করব আমরা তখনই যখন আমরা অন্য কোনো ব্যক্তির দোষগুণ অবস্থাকে বর্ণনা করব তখন। এখন আমরা বিভিন্ন ধরনের দোষগুণ অবস্থা পরিচয় ইত্যাদি বর্ণনা করতে পারি, আমরা একটু দেখি তাহলে। যেমন এখানে আছে আমেনা একজন ব্যক্তি, এখানে হ্যাঁ, এগুলো তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে। আমরা কোনো বস্তুর সাথে বা অন্য কোনো প্রাণীর সাথে যদি একটা হয়, সেটা দ্য ক্যাট, একটি বিড়াল এখানে বোঝাচ্ছে, তাই না? একটি বিড়ালকে বোঝাচ্ছে, বিড়ালটি। ইট দ্বারা এটা ওটা বোঝাচ্ছে, একটা কিছুকে বোঝাচ্ছে, এই জন্য আমরা ইজের ব্যবহার এখানে এনেছি, তাই না? এবার আমরা অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো একটা কিছুর দোষগুণ পরিচয়, বিভিন্ন ধরনের দোষগুণ পরিচয় বোঝানোর জন্য আমরা এভাবে ইজের ব্যবহার করতে পারি। যেমন আমি বললাম যে আমার বাবা একজন কৃষক, গরিব কৃষক, আমি বলবো কি মাই ফাদার ইজ এ পুয়ার ফার্মার, তাই না? দোষ বর্ণনা করি অনেক, দ্য বয় ইজ ভেরি ইনডিসেন্ট, যে ছেলেটা খুবই অভদ্র। হ্যাঁ, কেউ হ্যান্ড রেজ করতেছে, হ্যাঁ, কি ব্যাপার শুনি একটু। আপনার স্ক্রিন না দেখা যাচ্ছে না। স্ক্রিনে দেখা আমি যাচ্ছে না? বের হয়ে আবার ঢুকতে দেখা যাচ্ছে না। তাহলে আপডেট দিতে হবে, হয়তো এটা আপডেট দিতে হবে। হ্যাঁ, জি, আমার এখানে সেম অবস্থা স্যার। ই করো তোমরা হচ্ছে এই না, আমার তো ঠিক আছে স্যার। গুগল মিটটাকে ই করো, আপডেট করে তারপর ই করো, তাহলে হয়তো ঠিক হয়ে যাবে। ওকে, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, যেমন আমি অন্যের গুণ বলবো, দ্য গার্ল ইজ ভেরি ডিসেন্ট, যে মেয়েটা খুবই ভদ্র। এখানে আমি ব্ল্যাক বোল্ড করে দিছি, দোষগুণ অবস্থাগুলোকে আমি বোল্ড করে দিয়েছি। যেমন তার আমি কোনো ব্যক্তির অবস্থা সম্পর্কে, শারীরিক অবস্থা সম্পর্কে বলবো, আমি বললাম হি ইজ ফিজিক্যালি ফিট, যে সে শারীরিকভাবে সুস্থ আছে। আমি অন্যের বয়স বর্ণনা করবো, আমি বললাম শি ইজ অনলি 10, তার বয়স মাত্র 10।
আমি কোনো ব্যক্তি বা বস্তুর, হ্যাঁ, আমি রং বর্ণনা করব, তো আমি বললাম মাই শার্ট, এই যে শার্টের রং বর্ণনা করতেছি, এখানে তো আমার রং বর্ণনা করতেছি না। না, আপনারা বলতে পারেন স্যার এখানে তো আমার কথা বলতেছি, তাহলে তো এখানে এম হওয়ার কথা। এখানে কি আমি আমার সম্পর্কে কথা বলতেছি না শার্ট সম্পর্কে কথা বলতেছি, বলেন তো একজন? শার্ট সম্পর্কে শার্ট স্যার। সম্পর্কে। এই জন্য কি আসছে এখানে? ইজ আসছে, তাই না? মাই শার্ট ইজ Is আসছে। ব্ল্যাক, আমার শার্টটি কালো। আমি ধরেন স্বাদ বর্ণনা করব, তো কি বলবো? দ্য ম্যাঙ্গো ইজ ভেরি সাওয়ার, যে আমটা খুবই টক, তাই না? টক। দ্য বিল্ডিং, আমি কোনো ব্যক্তি বস্তুর অবস্থা বর্ণনা করবো, অর্থাৎ উচ্চতা বর্ণনা করবো, সেক্ষেত্রে বলতে দ্য বিল্ডিং ইজ 25 ফিট টল, বিল্ডিংটা হচ্ছে 25 ফিট লম্বা, রাইট? আমি ধরেন দৈর্ঘ্য বর্ণনা করবো কোনো কিছুর, তাই আমি বললাম এই যে লেন্থ মানে কি? দৈর্ঘ্য। তাহলে দ্য লেন্থ অফ মাই গার্ডেন, আমার বাগানের দৈর্ঘ্য ইজ 90 ফিট, আমার বাগানের দৈর্ঘ্য হচ্ছে কি 90 ফিট। হ্যাঁ, এই তো হয়ে গেল, তাই না? যে আমার বাগানের দৈর্ঘ্য 9 ফুট, হ্যাঁ 9 ফিট, হ্যাঁ। এবার আমি প্রস্থ বর্ণনা করবো, সাউন্ড আসতেছে, আমি তৈরি করে দিই। ওকে, ফাইন। তাহলে দ্য লেন্থ অফ মাই গার্ডেন ইজ 9 ফিট, হ্যাঁ, যে আমার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 9 ফিট। তারপর আমি প্রস্থ বর্ণনা করবো, হিজ বেডরুম ইজ 11 ফিট ওয়াইড, তার বেডরুম হচ্ছে 11 ফিট প্রশস্ত, তাই না? এই যে আমি বেডরুমের বর্ণনা করতেছি, যার কারণে ইজের ব্যবহার করছি, সব জায়গায় ইজ আসবে, যেহেতু এখানে কোনো কাজ করা ভাব বুঝাচ্ছে না। এবার আমি আমের ওজন বর্ণনা করবো, দ্য ম্যাঙ্গো ইজ অনলি 1 কেজি, যে আমটা মাত্র 1 কেজি, হ্যাঁ। তারপরে দ্য প্রাইস অফ দ্য মোবাইল, আমি ধরেন কোনো কিছুর মূল্য বর্ণনা করবো, আমি বললাম দ্য প্রাইস অফ দ্য মোবাইল, এই মোবাইলের প্রাইস মানে হচ্ছে মূল্য, অফ মানে এর, দ্য মোবাইল মানে মোবাইল, তাহলে কী দাঁড়াচ্ছে? দ্য প্রাইস অফ দ্য মোবাইল, মোবাইলের প্রাইস মূল্য ইজ 10,000 টাকা, মোবাইলটি 10,000 টাকা, এই তো হয়ে গেছে। মাই সান ইজ MBA, তারপরে ধরেন আমি যোগ্যতা বর্ণনা করবো কারোর, কোনো ব্যক্তির, বললাম মাই সান ইজ অ্যান MBA গ্রাজুয়েট, আমার ছেলে হচ্ছে একজন MBA স্নাতক, তাই না? ও স্নাতকোত্তর হবে, এখানে স্নাতকোত্তর হবে, এখানে চেঞ্জ করে দিই। হি ইজ ওয়ান অফ আওয়ার ক্লাসমেটস, সে আমাদের সহপাঠীদের একজন, হ্যাঁ। আমি এখানে কি বর্ণনা করলাম? এই তার সংখ্যা বর্ণনা করলাম, যে সে একজন, তাই না? তারপর হচ্ছে আমি তার ক্রমবাচক অবস্থা যদি বর্ণনা করতে চাই, হি ইজ দ্য সেকেন্ড ইন আওয়ার ক্লাস, যে সে আমাদের ক্লাসে হচ্ছে কি দ্বিতীয়, আমরা বলি না সব এরকম কথা আমরা বলি। তারপরে বললাম দ্য ম্যান ইজ মাই ফাদার, আমি সম্পর্কবাচক পরিচয় বর্ণনা করলাম, যে এই লোকটা আমার বাবা। নাগরিক পরিচয়, হি ইজ অ্যান ইন্ডিয়ান। ধর্মভিত্তিক পরিচয়, দ্য ওমেন ইজ আ হিন্দু, মহিলাটা হিন্দু, হ্যাঁ, ধর্মভিত্তিক পরিচয় আসছে এখানে। সময়ভিত্তিক পরিচয়, আমি যদি কোনো সময়কে করতে চাই, ইট ইজ নাও 10 AM, যে এখন 10টা বাজে, তাই না? এই যে আমরা এই যে এখন 10টা বাজে, এটা তো একটা সময় তো একটা বিষয়, একটা বস্তু, তাই না? যার কারণে আমরা এখানে ইজের ব্যবহার করছি। আর সময়কে বোঝানোর জন্য এখানে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ইটকে নিয়ে আসছি, কারণ সাবজেক্ট ছাড়া তো আর হয় না, হ্যাঁ। আপনি বলতে পারেন নাও ইজ 10 AM, এটাও বলতে পারেন। তারপরে দেন কাল ভিত্তিক পরিচয় যদি আপনি বলছেন, ইট ইজ নাও রেইনি সিজন, এখন বর্ষাকাল। তারপর আপনি ধরেন সময় বলতে চাচ্ছেন, হ্যাঁ, একবার তো এটা হয়েছে একবার, যদি এখানে লেখা হয়েছে, যাই হোক, ধরেন এখানে আমি লিখলাম যে ইট ইজ নাও, হ্যাঁ এটা ঠিক আছে, ইট ইজ নাও শার্প 10 AM, এখন ঠিক সকাল 10টা বাজে। ইট ইজ নাও রেইনি সিজন, এখন বর্ষাকাল, হ্যাঁ, এটা তো একবার আসছে, এটা বাদ দিয়ে দিই। তারপরে আছে ধরেন আমি সন সম্পর্কে বলবো, যে এখন বাংলা ক্যালেন্ডারে কত 1431 সন, আমি কীভাবে বলবো? ইট ইজ 1431 or it is 1431 by the Bengali calendar, যে বাংলা ক্যালেন্ডারে অর্থাৎ বাংলা সনে এটা কি 1431 সন। মাস সম্পর্কে বলবো আমি, ইট ইজ জানুয়ারি, জানুয়ারি নাও, এখন জানুয়ারি মাস, এভাবে আমি বলতে পারি, তাই না? তারপরে সংজ্ঞাবাচক পরিচয় আমি বলতে পারি, যেমন লোডশেডিং ইজ দ্য সাডেন সাসপেনশন অফ ইলেকট্রিসিটি, যে লোডশেডিং হচ্ছে কি, যে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া, তাই না?
তাহলে কি দ্য সাডেন সাসপেনশন, যে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া, সাসপেনশন মানে কি চলে যাওয়া, তাই না? তাহলে লোডশেডিং ইজ দ্য সাসপেনশন অফ ইলেকট্রিসিটি, যে লোডশেডিং, বিদ্যুৎ লোডশেডিং হচ্ছে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়া। তো এইভাবে আমরা ইজ দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারি আমরা। ওকে, এখন আপনার ধরেন সামনে আশেপাশে, আপনার আশেপাশে যা আছে সবগুলোকে কিন্তু আপনি ইজ দিয়ে বর্ণনা করবেন, তাই না? যদি একটা কিছু হয়ে থাকে, উদাহরণস্বরূপ আপনার সামনে একটা মোবাইল আছে, এখন মোবাইল সম্পর্কে আপনি 4-5টা বাক্য তৈরি করে ফেলেন। মোবাইলের কালার সম্পর্কে বলেন, এটার প্রাইস সম্পর্কে বলেন, এটার ব্র্যান্ড সম্পর্কে বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে এটার দাম সম্পর্কে বলেন। ওকে, এভাবে এটার অবস্থা সম্পর্কে বলেন, এটা কদিন আগে কিনছেন সেই সম্পর্কে বলেন। আপনি বললেন যে মোবাইলটা এরকম বললেন যে মোবাইলটা 6 মাস হয়েছে, মোবাইলটা 6 মাস হয়েছে, তাহলে কী বলবেন? দ্য মোবাইল ইজ, এই যেখানে 6 মাস হয়েছে এখানে কি বলতে চাচ্ছেন আপনি? মানে মোবাইলটার বয়স সম্পর্কে বলতে চাচ্ছেন। তো আপনি বলতে পারেন দ্য মোবাইল ইজ অনলি 6 মান্থস ইন মাই হ্যান্ড, যে আমার হাতে কি মোবাইলটা 6 মাস যাবত আছে, অর্থাৎ আমি এটা 6 মাস যাবত ব্যবহার করতেছি। আমি এটাকে চাই এইভাবেও বুঝাতে পারি, তাই না? ধরেন আপনার বসত বাড়িটার বয়স হয়েছে ধরেন 5 বছর, 5 বছর আগে আপনি করেছিলেন। তো আপনি বলতে পারেন মাই বিল্ডিং ইজ, ওকে, মাই বিল্ডিং ইজ অনলি 5 years old, যে আমার বিল্ডিংয়ের বয়স কত? 5 বছর। এবার হয়ে গেল, এবং আমরা সেন্টেন্স মেক করতে পারি। আশা করি সবাই বুঝেছেন। এ নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু বলেন তো শুনি, কারো কোনো কোয়েশ্চেন আছে এ নিয়ে? না ঠিক আছে স্যার, একটু প্র্যাকটিস করালে আর কি ভালো হবে। হ্যাঁ, প্র্যাকটিস করাবো একটু, তাই না? আচ্ছা, প্র্যাকটিস করানোর আগে আমরা কি এগুলো একটু দেখতে পারি? এখানে কোয়েশ্চেনগুলো দেখতে পারি? প্র্যাকটিস পার্ট 2.1 আমরা এখানে দেখতে পারি এগুলো, বিষয়গুলো। হ্যাঁ দেখতে নিতে পারছি। এখন ধরেন আপনি, মানে কেউ আপনাকে প্রশ্ন করতেছে যে এই লোকটা কে, এই লোকের নাম কি, ইত্যাদি ইত্যাদি, এই বিষয় সম্পর্কে প্রশ্ন করতেছে, তখন আপনাকে স্বাভাবিকভাবে উত্তর দিতে হবে, তাই না? তো এখন যখন কোনো ব্যক্তি আপনাকে প্রশ্ন করবে অন্য ব্যক্তির দোষ গুণ অবস্থা সম্পর্কে, তখন কিন্তু আপনি ইজ দিয়ে অ্যান্সার করবেন। সেও ইজ দিয়ে প্রশ্ন করবে আপনাকে সাধারণত, আবার আপনি কিন্তু অ্যান্সারটাও ইজ দিয়ে করবেন। এখন আপনাকে প্রশ্ন করলে হু ইজ হি, হোয়াটস হিজ নেম, সে কে অথবা তার নাম কি, আপনি বলবেন হি ইজ হাসান, অর হি ইজ ওমর, হি ইজ আবু বকর, এটসেট্রা, তাই না? তারপরে ধরেন, একটু মিউট করে ফেলেন প্লিজ। তারপরে ধরেন আপনি কারো বাবার নাম জিজ্ঞেস, আপনাকে কি আপনার বাবার নাম জিজ্ঞেস করছে, আর আপনার বাবা তো একজন ব্যক্তি, তো একজন ব্যক্তি হয়তো ইজের ব্যবহারই করতে হবে। তো হোয়াটস ইউর ফাদার্স নেম, তোমার বাবার নাম কি? আপনি বললেন হোয়াটস, এখানে মাই ফাদার্স নেম হবে, হিজ নেম ইজ, হ্যাঁ, আপনি যে হিজ নেম ইজ, যে তার নাম কে, আপনার বাবার নাম বলে দিলেন যে হিজ নেম ইজ, ধরেন আলী, এটসেট্রা, হ্যাঁ। তারপর আপনার বাবার পেশা সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াটস ইউর ফাদার্স জব, তো আপনি বললেন যে এবার মাই ফাদার ইজ এ ডক্টর, আর মাই ফাদার ইজ আ বিজনেসম্যান, হ্যাঁ, মাই ফাদার ইজ এ ফার্মার, বলে দিলেন। হোয়াটস হিজ প্রফেশন, অর হোয়াট ডাজ হি ডু, অর হোয়াটস ইউর ফাদার, যে তোমার বাবা কী করে। এগুলো কিন্তু প্রশ্ন কিন্তু 4 ধরনের হতে পারে, কিন্তু অ্যান্সার কিন্তু এই দুইটার মধ্যে হবে। হয়তো মাই ফাদার ইজ আ ডক্টর, অর হি ইজ আ ডক্টর, এবার বলতে পারি আমি, তাই না? এবার ধরেন আপনার বন্ধু সম্পর্কে কেউ আপনাকে জিজ্ঞেস করেছে হোয়াটস ইউর ফ্রেন্ড লাইক, যে তোমার বন্ধু কেমন। তোমার বন্ধু কেমন মানে হচ্ছে তোমার বন্ধুর চরিত্র, আচার, ব্যবহার এগুলো কেমন। তো সেক্ষেত্রে আপনি বললেন এরকম যে হি ইজ এ গুড ম্যান, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ইজ ভেরি ফ্রেন্ডলি, সে খুবই বন্ধুসুলভ, ইত্যাদি ইত্যাদি, তাই না? এখানে আপনি বলে দিলেন যে হি ইজ ভেরি ফ্রেন্ডলি। ওকে, তারপরে আপনাকে কেউ জিজ্ঞেস করলো আপনার মেয়ের সম্পর্কে, হাউ ইজ ইট ডটার, তো আপনি বলে দিন যে শি ইজ ভেরি ফাইন টুডে, সে আজকে খুব ভালো আছে, হ্যাঁ। তারপরে ধরেন আপনার প্যান্ট সম্পর্কে কেউ জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য কালার অফ ইউর প্যান্ট, মাই প্যান্ট ইজ ব্লু, অর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর হোয়াইট, এটসেট্রা, বলে দিলেন এভাবে। তারপরে ধরেন আপনার শার্টের দাম কত, এটা জিজ্ঞেস করতে যাচ্ছে, হাউ মাচ ডাজ ইউর শার্ট কস্ট, তোমার শার্টের দাম কত, বা হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইউর শার্ট, তাই না? এভাবে হইতে পারে যে হোয়াট ইজ দ্য প্রাইস অফ ইউর শার্ট। Where is the price
তোমার শার্টের দাম কত, তাই না? এটা হইতে পারে, প্রশ্নটা এভাবে হইতে পারে, হোয়াট ইজ দ্য প্রাইস অফ এ শার্ট। হ্যাঁ, এবার আপনি যে কোনো কিছুর প্রাইস সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন, তখন এটার অ্যান্সার হবে কি, জাস্ট ইট ইজ অনলি 30 টাকা। হ্যাঁ, এভাবে আমরা অ্যান্সার দিয়ে দিতে পারি, তাই না? ইট ইজ অনলি 30, আপনি বলেন যে ইট ইজ অনলি 300 টাকা, যে এটার দাম মাত্র 300 টাকা। হাউ টল ইজ ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুর কতটুকু লম্বা, বা হোয়াটস ইজ হাইট, তার উচ্চতা কত, আপনি বলে দিলেন হি ইজ 10 ফিট, হি ইজ 5 feet and 6 inches টল, এভাবে বলে দিলেন। বা আপনি কেউ আপনার ধরেন ইসের কি বলে, ধরেন কেউ আপনার ছেলে মেয়ের উচ্চতা সম্পর্কে জানতে চাইলো আপনার, হ্যাঁ, তখনও কিন্তু আমরা ইজ দিয়ে ব্যবহার করবো, তাই না? এভাবে আমরা অ্যান্সার করবো। তারপরে হ্যাঁ, আমরা যদি কারো, অনেক সময় আমরা অন্যের সাথে আপনার কি সম্পর্ক সেই সম্পর্কে প্রশ্ন করে থাকি। তো কেউ বললো যে হু ইজ হি টু ইউ, যে সে তোমার কে, সে তোমার কী হন, বা হাউ ইজ হি রিলেটেড টু ইউ, সে তোমার সাথে কীভাবে সম্পর্কিত। অথবা এটাকে এইভাবে প্রশ্ন করতে পারে কেউ আপনাকে, হোয়াটস দ্য রিলেশনশিপ what's your relationship with him, যে তার সাথে তোমার কি সম্পর্ক। হ্যাঁ, তার সাথে তোমার কি সম্পর্ক। আর এখন আমার স্ক্রিনটা আসতেছে না। স্ক্রিন আসতেছে না? আচ্ছা, এটা পরে আমি দেখতেছি। হ্যাঁ, আর রেকর্ড দেখে নিও। তাহলে যেটা বলতেছিলাম, আপাতত আজকের ক্লাসের রেকর্ডটা দেখে নিও। তো এখানে কি হবে তাহলে, আমরা লিখতে পারি যে হি ইজ মাই সান, অর হি ইজ মাই ফ্রেন্ড, হ্যাঁ, অর হি ইজ মাই কলিগ, এটসেট্রা এটসেট্রা, অনেক কিছু হইতে পারে, তাই না? সে আমার কলিগ হইতে পারে, সে আমার সান হইতে পারে, সে আমার ব্রাদার হইতে পারে, সে আমার ফ্রেন্ড হইতে পারে। আমার যেটা হবে সেটা আমি বলে দেবো, রাইট? ওকে। তারপর হচ্ছে হোয়াটস হিজ ন্যাশনালিটি, আপনি কারো জাতীয়তা সম্পর্কে জিজ্ঞেস করেন, যে তো বলে দিতে পারেন এরকম যে তার জাতীয়তা হি ইজ বাংলাদেশি, অর হি ইজ অ্যান আমেরিকান, অর ইজ অ্যান ইন্ডিয়ান, এটসেট্রা। হোয়াটস রিলিজন, যে আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে আপনার ধর্ম কি, এখানে হোয়াটস হিজ রিলিজন হবে। আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে ওই লোকটার ধর্ম কি, হ্যাঁ, তো আপনি বললেন যে তার ধর্ম হচ্ছে হি ইজ আ মুসলিম, অর ইজ এ খ্রিস্টান, অর ইজ এ হিন্দু, দ্যাটস ইট, হয়ে গেল, বলে দিলেন। তারপর হোয়াট ইজ দ্য টাইম নাও, অর হোয়াট টাইম ইজ ইট, আপনাকে কেউ প্রশ্ন করলো যে এখন সময় কত, আপনি তো ইট ইজ দিয়ে অ্যান্সার করবেন, তাই না? দেখেন এখানে কিন্তু আমরা সব ইজ দিয়ে প্রশ্ন করতেছি, ইজ দিয়ে অ্যান্সার দিচ্ছি, তাই না? বিষয়টা কিন্তু খুব মজার। এখানে আরেকটা বিষয় হচ্ছে, এখানে কিন্তু আমরা কোনো কাজের কথা বলতেছি না, সব দোষ গুণ অবস্থা পরিচয়। আমি বারবার একই কথা বলতেছি যাতে আপনাদের মাথায় ঢুকে যায় যে আমরা যখন কোনো কাজ ছাড়া এমন কোনো কথা বলবো যেটাতে শুধু দোষ গুণ অবস্থা বর্ণনা করা হয়েছে, সেখানে আমরা এম ইজ আর কি আনবো। এরকম কেউ আপনাকে জিজ্ঞেস করলো যে তার দেশের নাম কি, হোয়াট ইজ হিজ কান্ট্রি নেম, যে তার দেশের নাম কি, আপনি বললেন যে হিজ কান্ট্রি নেম ইজ, এরকম বলে দিলেন যে তার দেশের নাম হচ্ছে, ওকে, হ্যাঁ, তার দেশের নাম স্যার হচ্ছে, এখানে কান্ট্রিজ হবে না, কান্ট্রি হবে? এখানে কান্ট্রি নেম বলে কান্ট্রিজ সমস্যা নেই। কান্ট্রিজ কিছু কিছু ক্ষেত্রে আপনার হচ্ছে অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করতে হয় না, যেমন ভিলেজেস নেম আমরা কিন্তু বলি না, আমরা বলি ভিলেজ নেম, তাই না? এটাকে বলা হয়, এটাকে ইংরেজি ভাষায় বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। কি বলা হয় বলেন তো? এই যে কান্ট্রি নেম যে আমি লিখছি, এটাকে ইংরেজি ভাষায় বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। পরে আমরা আলোচনা করবো এই বিষয়ে। তাহলে হিজ কান্ট্রি ইজ, কান্ট্রি নেমটা বলে দিলেন। তারপর আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে 1 কেজি আলু কত, হাউ মাচ ইজ 1 কিলোগ্রাম অফ পটেটোস, হাউ মাচ ইজ 1 কিলোগ্রাম অফ পটেটোস, যে 1 কেজি আলু কত। আপনি 1 কিলো অফ পটেটোস ইজ, তারপর দামটা বলে দিলেন, তাই না? হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য ওয়াটার বোতল, এই ওয়াটার বোতল, পানির বোতলের ওজন কত, আপনি বলে দিলেন। হাউ টেস্ট ইজ দ্য অরেঞ্জ, কমলাটা কেমন সুস্বাদু, আপনি বলে দিলেন। হোয়াট ইজ দ্য ওয়েথ অফ ইউর হাউস, যে তোমার বাড়ির প্রস্থ কত,
হ্যাঁ, এটা আপনি এভাবে স্যার বলে বস্তুবাচক হইলে আর কি মানে ইটটাই বেশি ব্যবহার হবে আর কি, আর রাইট, নামবাচকের ক্ষেত্রে এই যে রাইট। হি সি ইজ এগুলো ব্যবহার হবে না। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, হ্যাঁ। জি বস্তুকে তো আমরা সে বলতে পারি না, তাই না? এজন্য ইট আনতে হয়। গ্যাট ইট? জি আমরা বাংলা ভাষায় তো বস্তুটাকে সে বলি না, এটা বলি না, এটা ওটা বলি না। হ্যাঁ, তো ইট মানে হচ্ছে কি এটা অথবা ওটা। হোয়াট ইজ দ্য ওয়েথ অফ ইউর হাউস, হোয়াট ইজ দ্য টাইম বাই ওয়াচ, তোমার ঘড়িতে এই ঘড়িতে কত বাজে, আপনি বলে দেন ইট ইজ 10 AM অর ইট ইজ 10 PM। কত ইজি বিষয়গুলো, অ্যান্সার দেওয়াটা কত ইজি। একটু বিষয়গুলো একটু ভালো করে খেয়াল করলে আসলে মানে ইংরেজি ভাষায় কথা বলা কত সহজ। জি, স্যার, হ্যাঁ বলেন। অ্যান্সার দেওয়াটা ইজি, কিন্তু কোশ্চেন আপনারা সব শিখবেন আস্তে আস্তে, শিখতেছেন না কি বলেন নাকি? জাকির হোসেন, জি আপনি বলেন। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ বলেন। স্যার আমি আহ, যেটা বলতে চাচ্ছি যে যে পোর্শন গুলা যে করা হচ্ছে বাম পাশে হুম। আর ডান পাশের এইগুলা এমআর ইটস বা এইগুলা সব উঠাই দিয়ে আমাদেরকে দিলে আমরা হয়তো বা এটাকে শূন্য পূরণ করে করে যে এটা করলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা আপনাদের তো এই শিখলাম। জন্য তো প্র্যাকটিস পার্ট দেওয়া হয়েছে, এটা তো আপনাদের দিয়ে দেবো, আপনারা প্র্যাকটিস করে আমাদের দেখাবেন, ঠিক আছে? ওকে। ওইটা খালি করে একদম মানে ডান পাশটা খালি করে ইটস বা ওই যে ইজ আর এগুলা উঠাই দিয়ে আমরা বানাবো আর কি ওই সাইডটাতে আর কি, পুরাটা ওকে, খালি ওকে, পোর্শনটা থাকবে। জি জি, শিওর, এরকম হইলে কেমন হয়? শিওর, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ওকে, ওকে। তাহলে যেটা বলতেছিলাম, এবার হোয়াট ইজ দ্য সিজন নাও, এখন কি কাল। হোয়াট ইজ দ্য ইয়ার নাও, এখন কি সাল, তাই না? এখন কি সাল চলে, ইত্যাদি ইত্যাদি, এভাবে আমাদের প্রশ্ন করতে হবে। আর এখানে আমরা জানি জিজ্ঞাসামূলক প্রশ্ন সম্পর্কে আমরা আলোচনা করেছি। জিজ্ঞাসামূলক প্রশ্ন সবসময় ইজ দিয়ে শুরু হবে অন্যের ব্যাপারে। ইজ সে আবিরা, সে কি আবিরা? ইজ দ্য বয় অফ ফ্রিল্যান্সার, ছেলেটা কি ফ্রিল্যান্সার? ইজ এ গার্ল ই ডটার, মেয়েটা কি তোমার কন্যা? ইজ এর বস আ ফ্রেন্ডলি ম্যান, তোমার বস কি একজন বন্ধুসুলভ মানুষ? ইজ ইট আ প্যারট, এটা কি একটা টিয়া পাখি? ইজ দ্যাট ইউর বুক, ওইটা কি তোমার বই? ইজ দিস ইউর ফ্যান, এটা কি তোমার কলম? এ দেখছেন, ইজ দিয়ে কিন্তু আমরা করতেছি সব। ইজ প্রথমে আমরা তো জানি আস্কিং কোয়েশ্চেন কীভাবে তৈরি হয়, সেটা আমরা শিখেছি, তাই না? তো জাস্ট এখানে আমি কি করতেছি, ইজের পরে জাস্ট যেই সম্পর্কে প্রশ্ন করছি তাকে জাস্ট বসিয়ে দিচ্ছি আমি, দ্যাটস ইট, তাই না? তাহলে ইজ ইউর বস আ ফ্রেন্ডলি ম্যান, ইজ ইট আ প্যারট, ইজ দ্যাট ইউর বুক, ইজ দিস ইউর ফ্যান, ইজ ইউর ফাদার 50, তোমার বাবার বয়স কি 50? ইজ দ্য ম্যাঙ্গো সুইট, আমটা কি মিষ্টি? ইজ দ্য গার্ডেন 11 feet লং, তোমার বাগানটা কি 11 ফুট লম্বা? ইজ দ্য ওয়েদার গুড টুডে, আজ আবহাওয়াটা খুব ভালো? ইজ ইউর অফিস নিট অ্যান্ড ক্লিন, তোমার অফিসটা কি পরিষ্কার পরিচ্ছন্ন? ইজ ইউর হোম বিগ অর স্মল, তোমাদের বাড়ি কি বড় না ছোট? এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে, তাই না? ইজ দ্য রোড বিজি অর ফ্রি, রাস্তাটা কি ব্যস্ত নাকি ফ্রি? ইজ দ্য ওয়ার্ক ইজ ইউর ডিফিকাল্ট, কাজটা কি সহজ না কঠিন? এবার আপনি সারাদিন হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। এই যে আর এখানে তো আছেই, এখানে আপনাদের জন্য স্যার, আমি একটা জিনিস গোলাটা করে ফেলি, সেটা হচ্ছে এই যে ইজ দিয়ে কখন প্রশ্ন হবে, ডু দিয়ে কখন প্রশ্ন হবে, এই জিনিসটা করতে লাগে। এটা কি আবার আবার বলতে হবে প্লিজ। স্যার, প্রশ্ন করার সময় যে ডু দিয়ে প্রশ্ন করা হয়, আবার ইজ দিয়ে প্রশ্ন করা হয়, এইগুলোতে আমি এলোমেলো করে ফেলি। এটা তো আপনি বুঝতে কষ্ট মানে হচ্ছে। হু দিয়ে কখন হবে, ইজ দিয়ে কখন হবে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, হু দিয়ে কখন, আবার ডু দিয়ে তো অনেক সময় প্রশ্ন করা হয়। আচ্ছা আপনি আমার একটু কথা ডু শুনেন তো। ডু উই হ্যাভ, তোমার কি আছে, এরকমও তো অনেক আমরা আছে। কি ওইখানে গেছি এখনো পর্যন্ত? না না, যাই না। জি, এখানে একটু খেয়াল করেন তো, এখানে সে কি আবিরা, এখানে কি কোনো কাজের কথা বলতেছেন, আপনি আবিরার পরিচয় সম্পর্কে বলতেছেন? পরিচয় সম্পর্কে। ছেলেটা কি ফ্রিল্যান্সার, এখানে কি সম্পর্কে প্রশ্ন করছেন? ইজ দ্য বয় স্যার, ফ্রিল্যান্সার। মাইক্রোফোনটা বন্ধ করলে ভালো হতো, বোঝা যাচ্ছে না আওয়াজের জন্য। আচ্ছা একটু সবাই খেয়াল করেন, ছেলেটা কি ফ্রিল্যান্সার, এখানে আমি ছেলেটার পেশা সম্পর্কে জিজ্ঞেস করছি। আমি এখানে ইজ দ্য গার্ল ইউর ডটার, এখানে আমি মেয়েটার সাথে তোমার কি সম্পর্ক সেটা সম্পর্কে আমি জিজ্ঞেস করছি। তোমার বস কেমন মানুষ সেই সম্পর্কে জিজ্ঞেস করছি। ইজ ইট আ প্যারট, এটা কি মানে টিয়া পাখি, আমি এইটা অর্থাৎ এটা কি টিয়া পাখি কিনা, অর্থাৎ পাখিটার পরিচয় সম্পর্কে আমি জিজ্ঞেস করছি। ইজ দ্যাট ইউর বুক,
বইটা কি তোমার কি না? এখানে বইটার পরিচয় সম্পর্কে, হ্যাঁ সম্পর্ক, বইটার মালিককে, বইটার মালিকানাধীন সম্পর্ক, আমি সম্পর্কে জিজ্ঞেস করছি। তারপর ইজ দিস ইউর ফ্যান, একই অবস্থা। ইজ ইউর ফাদার 50, এখানে তোমার বাবার বয়স সম্পর্কে জিজ্ঞেস করছি। তাহলে এখানে যে কোয়েশ্চেনগুলো করতেছি আমরা সব কিন্তু দেখতে পাচ্ছি দোষগুণ অবস্থা সম্পর্ক রিলেটেড। এখানে কি এই জন্য ডু এর ব্যবহার হচ্ছে না। যখনই আপনি কোনো ব্যক্তির দোষগুণ অবস্থা সম্পর্কে প্রশ্ন করবেন সেখানে ইজ ছাড়া অন্য কিছু হবে না বর্তমানকালে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, কি বলেন? জি জি, দোষ গুণ অবস্থা সম্পর্কে জিজ্ঞেস করলে সেখানে ইজ দিয়ে করতে হবে, ইজ দিয়ে করতে হবে। বর্তমান এটা অবস্থা। হচ্ছে জিজ্ঞাসা করার ক্ষেত্রে। আর প্রশ্ন করার ক্ষেত্রে তো এই যে প্রশ্নবোধক শব্দ আছে, আমি কিন্তু জি মানে কোয়েশ্চেনের উপরে আলাদা করে একটা ক্লাস ডব্লিউএস। করেছিলাম, আপনি হয়তো ক্লাসটা মিস করেছেন। হ্যাঁ, এই জন্য কোয়েশ্চেন প্যাটার্ন মেক করাও আমরা এই সম্পর্কে আলোচনা করবো সামনে, কিভাবে কোয়েশ্চেন আমরা মেক করব, এই বিষয়গুলো আসবে। ওকে, সামনে এই বিষয়গুলো আসবে। আচ্ছা, আরেকটু স্যার রিপ্লাই করলে ভালো হয়। আপনার কোন এই যে ইজটা কখন জি জি ব্যবহার জি, হবে, ইজ দিয়ে কখন, ইজ কখন ব্যবহার হবে, আরেকটু রিপ্লাই করেন আপনি। আমি বললাম আমরা যখন কোনো ব্যক্তির দোষ গুণ অবস্থা সম্পর্কে বলবো, অন্য ব্যক্তির, নিজের না। আমি যখন জি আমার দোষ সম্পর্কে বলি, আমি বলি আই এম ব্যাড, আমি খারাপ। আমার গুণ জি সম্পর্কে একটু মিট করে ফেলেন। তাহলে যেটা বলছে, আমি যদি আমার নিজের দোষগুণ অবস্থা সম্পর্কে বলি, যেমন আমি বললাম আই এম সিক, আমি অসুস্থ। অসুস্থ হচ্ছে আমার শারীরিক অবস্থা। তা আমার নিজের অবস্থা সম্পর্কে বলতে আমি এম ব্যবহার করি। কিন্তু যখন অন্যের অবস্থা সম্পর্কে বলবো তখন আর এম থাকবে না, তখন সেটা ইজ হয়ে যাবে। অর্থাৎ নিজের ক্ষেত্রে এম শব্দটা অন্যের ক্ষেত্রে গিয়ে ইজ হয়ে যায়। যেটাকে আমরা নিজের ক্ষেত্রে এম বলি সেটা অন্যের ক্ষেত্রে সেটাকে আমরা ইজ বলি। অর্থাৎ এম আর ইজ একই জিনিস, এই হচ্ছে ব্যাপার। তো আমরা সাধারণত জানি যে এম ইজ আর কখন ব্যবহার হয়, যখন আমরা অন্যের দোষগুণ অবস্থা সম্পর্কে বলি, নিজের দোষগুণ অবস্থা সম্পর্কে বলি। তো এখন আমরা যখনই কোনো ব্যক্তির, অন্য কোনো ব্যক্তির দোষগুণ অবস্থা সম্পর্কে, পেশা সম্পর্কে, পরিচয় সম্পর্কে আমরা প্রশ্ন করব অথবা তাদের ব্যাপারে কোনো কথা বলবো, তখন ওই ইজ দিয়েই সব কিছু করতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আপনাদের যদি কনফিউশন থাকে কাইন্ডলি আপনারা প্রশ্ন করতে ইতস্তত করবেন না প্লিজ, ঠিক আছে? এখানে না জি, শিখতে আসছেন, ঠিক আছে হ্যাঁ, স্যার। এখানে শিখতে আসছেন। আপনি যত বেশি কোয়েশ্চেন করবেন তত বেশি শিখতে পারবেন। প্রয়োজনে আপনি স্যার আমার আমাকে একটা প্রশ্ন পার্সোনালি ছিল। মেসেজ টেক্সট করতে পারেন, নো প্রবলেম। ওকে, স্যার আমার একটা প্রশ্ন ছিল। জি হ্যাঁ বলেন। স্যার যে দি বসে দি কোন কোন মানে হ্যাঁ কিসের আগে আগে বলবে এটা একটু জানার ছিল স্যার। হ্যাঁ, আমি এই বিষয়গুলো সামনে আলোচনা করবো। হ্যাঁ, ওকে। আর্টিকেল, এটাকে বলা হয় আর্টিকেল। এই যে এখানে এ দেখতে পাচ্ছেন, এ মানে একজন বা একটি, দা মানে টা, ওইটা, এটা, ওটা, এই যে ছেলেটা, এই জন্য এখানে দা আসছে। ইজ দ্য বয়, ওই যে ছেলেটা। বয় মানে ছেলে, আর দা বয় মানে কি ছেলেটা। তাহলে ইজ দ্য বয় মানে ছেলেটা, মানে একজন। বাংলা ভাষায় মানে ইংরেজি ভাষা যতটা হচ্ছে আপনার খুবই বলতে পারেন হচ্ছে শ্রুতি মাধুর্যপূর্ণ এবং হচ্ছে একটা ধারা মেনটেন করে, বাংলা ভাষা অতটা ধারা মেনটেন করে না, বুঝতে পারছেন? তো যাই হোক, তো এই জন্য ইংরেজি ওই যে ভাষা, হ্যাঁ বলেন। টা আছে যে আমটা এই জন্য দি বসছে হ্যাঁ অনেকটা হ্যাঁ, ক্লিয়ার হয়ে রাইট রাইট রাইট, এক্স্যাক্টলি ঠিক ধরেছেন আপনি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে জি হ্যাঁ বলেন, আর কি বলতে চাচ্ছেন? আর কি হ্যান্ড রেজ করতে চাচ্ছেন? স্যার, জি হ্যাঁ, আই আই যখন বলবে আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি এই জন্য আর কি। আই আই যখন থাকবে এম বসবে আর কি, এম বোটা থাকবে সাথে, এইটাই তো ই। কিন্তু হি, সি, নেম, ইট এটার সাথে ইজ বলবে সবসময়, তাই না আপনি বিষয়টা? আপনি আইকে বাদ দেন। হ্যাঁ, আপনি আইকে আইকে বাদ পারে দেন। না, হি, আই এর সাথে এম হি, চলে। সি, হ্যাঁ, এখন হি, আর সাথে এম থাকবে। হ্যাঁ হ্যাঁ, এখন হি, হি, সি এবং সি, হচ্ছে যে কোনো একজন ব্যক্তি, একজন ব্যক্তি বলতে হাসান কি একজন ব্যক্তি না? হ্যাঁ হ্যাঁ, নেম নেম, আচ্ছা, সেটা নেম। আবার একটা কিছু, বিড়াল কি একটা কিছু না? বিড়াল, হ্যাঁ, আপনি নেম বাদ দেন, বিড়াল কি একটা ইট, কিছু না? একটা কিছু, হ্যাঁ ইট। একটা কিছু। আচ্ছা আমি বললাম হাসান এন্ড আলী, এখানে কি একজন না দুইজন হয়ে গেছে? হ্যাঁ, হাসান ইজ, হাসান এন্ড আলী, এখানে হাসান কয়জন হয়ে গেছে? দুজন হয়েছে। তাহলে এখানে ইজ হবে? হবে না, না না, একজন হতে হবে, তাই না? গেট ইট? ওকে ফাইন, জি।
তাহলে পৃথিবীতে যত কিছু একটা আছে বা একজন আছে সেক্ষেত্রে আমরা এদের ব্যবহার করবো। ওকে, এবং ইউ ই আর এর সাথে দের সাথে আর ব্যবহার করবো। হ্যাঁ রাইট, সেটা পরের আলোচনা আসবে। হ্যাঁ, ওইটা থাক, আমরা আস্তে ধীরে আগাই, তাই না? ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই না? ওকে ফাইন, তাহলে আমরা এখানে বেশ কিছু কোয়েশ্চেনও দেখতে পেলাম এবং কোয়েশ্চেনের পাশাপাশি অ্যান্সারগুলো আমরা দেখতে পেলাম। আর আপনাদের কাজ হচ্ছে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো হচ্ছে আপনারা করবেন, এবং হচ্ছে এই যে এখানে বেশ কিছু অনুবাদ দেওয়া আছে, ইংরেজি অনুবাদ, এগুলো আমাকে করে দেবেন। বাংলাদেশ আমার মাতৃভূমি, এটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এটা একটি কৃষিপ্রধান দেশ, এটা একটি ছোট দেশ, এইগুলোর জন্য আবার নিচে শব্দ অর্থ দেওয়া আছে, এখান থেকে খুঁজে বের করে আপনারা এই যে এখানের যে বাক্যগুলো আছে এগুলোর ট্রান্সলেশন করবেন। ওকে, আচ্ছা এখন আমি আর নেক্সট ক্লাসে আপনাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এক একজনকে একটা টপিক দিব, সেই টপিক সম্পর্কে ইজ দিয়ে কিছু কথা বলতে হবে। উদাহরণস্বরূপ আমি ধরেন আজকের আকাশ সম্পর্কে আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে টুডেস স্কাই, এখন আপনি বলবেন যে আজকের আকাশটা কেমন, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এইসব আপনাকে বলতে বলেন। ধরেন আমি কাউকে ধরেন কারো তার বাগান সম্পর্কে জিজ্ঞেস করলাম, বাগানটা কেমন, ঠিক আছে, দেখতে কেমন, তারপর হচ্ছে বাগানটা কতটুকু লম্বা, বাগানটা হচ্ছে কত বছর হয়েছে বাগানটা সে যে বাগান করতেছে কত বছর হয়েছে, ইত্যাদি ইত্যাদি আমি জিজ্ঞেস করবো। আপনাদেরকে প্রশ্নের অ্যান্সার দিতে হবে। নেক্সট ক্লাসে আমি এটা করবো ইনশাল্লাহ। নেক্সট ক্লাস শুধু প্র্যাকটিস ক্লাস হবে, আর নেক্সট ক্লাসে কি হবে না, কোনো গ্রামাটিক্যাল টপিক নিয়ে আলোচনা হবে না। জি নূরে আলম জি কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।